নমস্কার, শুভ সকাল। আশা করি সকলে ভালো আছেন। তো আমি এখন ঠাকুরের নাম করতে চলে এসেছি। প্রায় সকাল 7টা বাজে। ঠাকুরের নাম করব, ঠাকুরের ধ্যান করব। ঠাকুরের নাম ধ্যান করার পর বাড়ির সমস্ত কাজ শুরু করব। আমি এখন ধ্যান করছি। ধ্যান শেষ করে একই রুটিনে ফিরে আসবো। জানেন তো, এবার ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, সকালে যেরকম সমস্ত কাজ থাকে বাসি ঘরের সমস্ত কাজ মধ্যেই নিয়মের মধ্যেই আমাকে চলতে হবে। আমাকে কেন, সকলকেই চলতে হয়। তো ঘরদোরগুলো পরিষ্কার করে নিচ্ছি, বাচ্চাকে টিফিন দিচ্ছি। বড় মেয়ে স্কুল যাবে, ছোটো মেয়ে যাবে, তাকে একটু বাতাসার শরবত, বাতাসা না সরি, ওটা মিছরি আর কতিলা ভিজিয়েছি, একটু ছোলা, কলা, ডিম সিদ্ধ আছে। স্নান করে চলে এসেছি এবার রান্নাঘরে। এবার রান্নার সমস্ত কাজ শুরু। সকাল ঠাকুরের নাম করা, তারপরে স্নান করা, বাচ্চাদের টিফিন দেওয়া, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে থাকি। এবার রান্না করতে গেলেও তাড়াহুড়ো, কারণ টাইমে খেতে দিতে হবে, সবারই স্কুল। এবার মাছ টাছ ভাজা হয়ে গেছে, রান্না করছি। রান্না তো চলছে, কতক্ষণে শেষ হবে বলতে পারবো না। এই যে দুটো কড়া দুদিকে বসিয়ে দিয়েছি, একটা মাছের ঝোল হবে আর একটা কচু শাক করছি, ছোলা দিয়ে কচু শাক করছি। এই যে দেখুন, তাই এই যে কচু শাক করতে অনেক সময়ও লাগে, বাটাবুটির কাজ থাকে। আর আমার তো ওই ছোট্ট শিলটা দেখেছেন, ওটা করতে আমার বড় শিল আছে, কিন্তু ওই শিলটা আমি ব্যবহার করতে পারি না। ওটা অ্যাকচুয়ালি এই শিলটা আধখানা শিল, পড়ে গিয়ে ভেঙে এটা এরকম হয়ে যায়, সেই টুকরোটা আমি বার করে নিয়েছি। আগেকার দিনে লোকেরা বা আমার মায়েরা বলে শিল ভাঙতে নেই, শিল নাকি, আর শিল ভাঙা শিলকে আলাদা জায়গায় রাখতেও নেই, এক জায়গায় রাখতে হয়। তো অতএব আমি ওই গোটা শিলটার কাছে এই ভাঙা শিলটা রাখি, আর ওই ছোট্ট ভাঙা শিলটা দিয়েই আমি বাটাবুটির কাজ শেষ করি। আর ওটার মধ্যে ওই শিলে বাটতেই ভালো লাগে আমার। তো রান্না করতে করতে কত বাসন পড়েছে দেখুন। এবার বাসনগুলোকে মাজতে হবে, এক সাইডে রেখে দিয়েছি বেসিনের ভিতরে। আর ছোটো মেয়ে স্কুলে বেরোচ্ছে, তাকে টিফিনটা দিতে হবে। একটু আলু ভেজে দিয়েছি আর মুড়ি, ওদের তো রুটিন অনুযায়ী টিফিন হয়। আজকে আলু ভাজা আর মুড়ি আছে, ওকে দিয়ে দিচ্ছি। বেরিয়ে পড়েছে খুব তাড়াহুড়োর মধ্যে। বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে 1:30 বাজে প্রায়। আমি খেতে বসেছি। যে খাবার প্লেটে কচু শাক তখন যে করছিলাম, মাছের ডিমের বড়াটা প্রায় আমাদের হয়ে থাকে, আর দই, মাছের ঝোল এইসব আছে, খাবো। আর আমি একাই খাচ্ছি, তো আমার সঙ্গে একজন সাথী আছে, সে হলো আমার এই যে টিভি আমার সাথী সঙ্গী। টিভি দেখতে দেখতেই আমি খাওয়াটা শুরু করবো। স্কুল দিয়ে ওর বাবা চলে এসছে, তো বিকাল এখন 4টে বাজে প্রায়। তা ওদেরকে একটু ফল দিচ্ছি। এই যে পেয়ারা আছে, কলা আছে, আর এখন তো কাঁঠালটা বেশ ভালোও লাগে, তো কাঁঠালও আছে। এখন বাজে 6:30টার মতন। এখন শপিংয়ে চলে এসেছি। আর আমার ননদের মেয়ের অন্নপ্রাশন আছে, তার জন্য কিছু কেনাকাটি করব। আর আমার জন্য বা ঘরের বাচ্চাদের জন্য কিছু টুকিটাকি কিনবো ভাবছি, কি হয় দেখা যায়। শপিং মলে গেলে তো মনে হয় সব কিছুই কিনে ফেলি, ইচ্ছা করে। হ্যাঁ, দেখতে ভালোও লাগছে। আজকে শপিং মলটা খুব একটা ভিড়ও নেই, ফাঁকায় ঘুরে ভালো করে দেখাও যাবে। শপিং করা শেষ, চলে এসেছি সুগার অ্যান্ড স্পাইসে। দেখুন, খুব খিদে পেয়ে গেছিলো, তাই এখানে চলে এসেছি। এখন দেখছি এখানে কি নেওয়া যায়। দেখে তো মনে হচ্ছে ভালোই অনেক কিছুই আছে, সুন্দর সুন্দর কেকও আছে। দেখুন, দেখলে আপনাদেরও ভালো লাগবে। আর বিভিন্ন ধরনের পেস্ট্রি আছে, ভেজ চিকেনের সেকশন আছে। তা আমি কি নেব ভাবছি, যতই কেক ভালো থাকুক না কেন, তো আমার তো স্যান্ডউইচ খেতে খুব ভালো লাগে। আমি একটা স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, চিজ স্যান্ডউইচ। একটু খেয়ে দেখবো কেমন লাগে।
দেখুন কত সুন্দর সুন্দর কেক আছে। এই যে স্যান্ডউইচ খাচ্ছি, এখন ভেজ প্যাটিস নিয়েছি, দেখব কেমন লাগে টেস্ট করে। তাই আমি বলছিলাম মিয়ামোরে খাই, কিন্তু এখন সুগার অ্যান্ড স্পাইসে এসছি, দেখি কেমন টেস্ট হয়। তো বাড়িতে বাচ্চাদের জন্য কিছু কেক প্যাটিস এনেছি, তা ওরা কাটছে। এই যে দেখুন প্যাটিসটা একটা এনেছি, দুটো কেক এনেছি, একটা প্যাটিস এনেছি। বাচ্চারা খুব আনন্দ। এই যে প্যাটিস টেস্ট মোটামুটি ছিল। শপিং মলে গেছিলাম সন্ধ্যের দিকে, টুকিটাকি কিছু জিনিস কিনেছি। এই যে দুটো প্লেট কিনেছি, এই যে প্লেটগুলো এনেছি, দুটো প্লেট। আর ওই যে ওর বাবার দাড়ি কামানোর কিছু, আর এই বাটিগুলো এনেছি, এই যে বাটিগুলো বাটি এনেছি। তো আইসক্রিম খাওয়ার জন্য ভালো লাগবে, আইসক্রিম, পায়েস। আর এই যে আমার ঘরে ট্রে আছে একটা মিডিয়াম সাইজের, পুরো একটা ভালো লাগলো, এটা আনলাম ট্রেটা। আর বাবা এই গেঞ্জিটা এনেছে, ওর আমার হাজব্যান্ড এই গেঞ্জিটা নিয়েছে, দেখুন সুন্দর গেঞ্জিটা, ভালো লাগছে। আমার খুড়তুতো ননদের মেয়ের মুখে ভাত, মানে অন্নপ্রাশন আছে, এই জামাটা আর এই প্যান্টটা এনেছি। দেখুন জামাটার ভাঁজটা খুলছি না, দিচ্ছি, আচ্ছা খুলেই দিলাম। এই যে আর ছোট্ট একটা প্যান্ট, আর এই কাঁসার থালা, বাটি। দুটো নাইটি কিনেছি, এই যে দেখুন নাইটিটা, এটা দেখেছেন, মানে এটা আমি একবার পরে নিয়েছিলাম, একবারই পরেছি, পরে রেখে দিয়েছি, একবারই পরেছিলাম। কারণ নাইটিটা দেখছি, নাইটিটা আমার একবার পরা হয়ে গেছে, কারণ দেখছি নাইটিটা পায়ের নিচে চলে আসছে। এটা একটু দোকানে দিয়ে, এই যে হলো ছোটোখাটো একটা শপিং করেছি, তাই আপনাদের দেখালাম। এখন 8:30 প্রায় বাজতে যায়, তো আমি রাতের খাবারটা তৈরি করব, চলে এসেছি। এই যে আমার এখানে সব রকম সবজি বড় বড় করে কেটেছি, আর এই যে ডালিয়া, আর এই যে পেঁয়াজ, আদা, রসুনটা দেবো না, রসুনটা ছিল, এই শুকনো লঙ্কা, দারচিনি, টমেটো, হলুদ, নুন একটু একটু করে সব দেবো। অনেকে অনেক রকম করে ডালিয়া রান্না করে, তো আমি আমার মতন করে এইভাবেই রান্না করি। আমার একটু সবজি বেশি ভালো লাগে খেতে, তো সবজিটা একটু বড় বড় করেই দিয়েছি, আর বাচ্চাদেরও এইভাবে খাওয়া হয়ে যাবে, সবজিটা টেস্টি হবে, আর শরীরের জন্যও খুব ভালো ডালিয়াটা। আর প্রতিদিনই কয়েকদিন ধরে রুটি খাচ্ছি, আর একটু চেঞ্জ করে দিলাম খাবারটা। একটু জিরে ফোড়নও দেবো, এই ছোট কড়াইটা দেখে কেউ আপনারা হাসবেন না, এই কড়াইটা আমি রান্না করতে খুব আমার সুবিধা হয়, আর আমার অনেক বড় বড় কড়া আছে, ওই মানে ভীষণ ভারী লাগে, আর একটু মানে 2-4 জনের রান্না করার জন্য এত বড় কড়াটা ব্যবহার করতে আমার ভালো লাগে না। আর সিলভারের কড়া আছে, এটা পাতলা কড়াই তো তাড়াতাড়ি মানে পুড়ে যায়, আর যতটাকে মাজার চেষ্টা করি এটা পরিষ্কার হয় না, এই ধরনের এটা একটা দাগ হয়ে গেছে না, তো এটাতে আমি রান্না করতে খুব পছন্দ করি। রাতের খাবার রেডি হয়ে গেছে, সকলে খেতে বসে পড়েছে, তা রাতে আজকে হালকা খাবার করেছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।